আজকের সকালটা একটু অন্যরকম। রান্নাঘরে হালকা মশলায় গন্ধ ভাসছে, আর তার পাশে রাখা কাঁচা পেঁপে যেন বলছে আজকে আমাকে দিয়ে কিছু একটা বানাও। পুরনো একটা রেসিপি আজ আবার মনে পড়ে গেল। নিরামিষ পেঁপে রান্না, সেই রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। উপকরণে লাগবে কাঁচা দুটো পেঁপে, আলু, আদা বাটা, জিরে বাটা, ধনে, হলুদ আর লবণ। খুব সাধারণ উপকরণ, কিন্তু স্বাদে একদম অন্যরকম। এই সহজ উপকরণেই তৈরি হয়ে যাবে আজকের দুপুরে ভাতের সঙ্গে মজাদার নিরামিষ পেঁপে রান্না। পেঁপেটাকে প্রথমে কেটে কুচি ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর পেঁপেটাকে আমি গ্রেট করে কেটে নেব। এই রান্নাটা কিন্তু একেবারে অন্যরকম খেতে লাগবে। প্রথমে তেলের মধ্যে আলুগুলোকে লাল লাল করে ভেজে দেব নুন দিয়ে। আলু যে যার, আমি কিন্তু এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলু পেঁপে সমস্ত প্রিপারেশন রেডি করে ফেলেছি। এবারে তেলের মধ্যে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু সামান্য নুন দিতে হবে, তাহলে কিন্তু আলুটা ভিতর দিয়ে খুব সুন্দরভাবে নরম আর লাল লাল করে ভাজা হয়ে যাবে। চাপা দিয়ে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো প্রথমে ফোড়ন দিয়ে নিতে হবে। 30 সেকেন্ডের মতো ফোড়ন দেওয়ার পর এর মধ্যে গ্রেট করা পেঁপেগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পেঁপেগুলো দিয়ে কিন্তু ওই তেলেতে 2 থেকে 3 মিনিট অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু একটা সুন্দর গন্ধ বার হয়, আর এটা দেখতেও যেমন ভারী সুন্দর লাগে, আর খেতেও কিন্তু হয় খুবই সুস্বাদু। 2-3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে লঙ্কাটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আর ভেজে রাখা আলু দিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ চাপা দিয়ে। তারপর কিন্তু সামান্য নুন দিয়ে আবারও চাপা দিয়ে মিনিট খানেকের মতো রেখে দেব। এতে করে পেঁপের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা অনেকটাই বেরিয়ে আসবে, আর ওই জলটা দিয়েই পুরোটাই রান্না হয়ে যাবে। কোনো রকম জল অ্যাড করার আর কোনো দরকার নেই। আর এদিকে আদা জিরে বেটে নিতে হবে রান্নায় দেওয়ার জন্য। চাপা খুলে সামান্য এবারে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর কিন্তু আদা জিরে বাটা দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। চাপা দিয়ে রান্না করে নিতে হবে 5 মিনিট। মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে, যাতে আলুটা সব দিক থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ব্যাস, চাপাটা খুলে নিয়ে তারপরে সামান্য চিনি আর ওপর থেকে 1 চামচের মতো ঘি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে শুকনো শুকনো ঝরঝরে আজকের নিরামিষ পেঁপে রান্না, যেটা ভাতের সঙ্গে খেতে একেবারে অন্যরকম স্বাদ হয়। আর রুটি দিয়ে খেতেও কিন্তু এটা দারুণ লাগে। রাতের রুটি তরকারি বা সকালের টিফিনেও এটা দেওয়া যেতে পারে। এইভাবেই তৈরি হয়ে গেল আজকের নিরামিষ পেঁপে রান্না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে। আর এরকম ঘরোয়া রেসিপি নিয়ে আবারও তোমাদের কাছে আসবো খুবই তাড়াতাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।